গরিব দুই বোনের বিয়ের লেহেঙ্গা। অনেক দিন আগের কথা। এক ছোট্ট গ্রামে ছিল দুই গরিব বোন, আশা ও নাতাশা। ছোট্ট কুড়ে ঘরে তাদের দিন কেটেছিল অভাব অনটনে। মা বাবা নেই, তারা থাকতো তাদের কঠোর ও রূঢ় চাচির সাথে, যে তাদের প্রতিদিন নানা অজুহাতে বকাঝকা করত। চাচির নিজের কোনো সন্তান ছিল না, তাই স্নেহের বদলে মেয়েগুলোর প্রতি তার ছিল কেবল রাগ, দুঃখ আর হতাশা। সে সবসময় তাদের গাল মন্দ করত, অভিশাপ দিত আর কটু কথা বলতো। আশা ছিল শান্ত নরম স্বভাবের, কিন্তু নাতাশা ছিল কিছুটা চঞ্চল। তবুও দুজনের মধ্যে ছিল গভীর ভালোবাসা। দুজন একসাথেই কাজ করত, কেউ বাড়ির কাজ সামলাতো, কেউ গ্রামে গিয়ে ছোটখাটো কাজ করত। স্বপ্ন ছিল একদিন দুজনেরও সুন্দরভাবে বিয়ে হবে, তাদেরও কেউ ভালোবেসে লেহেঙ্গা কিনে দেবে। ওরাও অন্যান্য বড়লোকের মেয়েদের মতো লেহেঙ্গা পরে নাচতে নাচতে আনন্দ করতে করতে বিয়ে করবে। নাচ হবে, গান হবে, অনেক আনন্দ হবে। কিন্তু ওদের মতো গরিব দুই বোনের বিয়েতে এত আনন্দ কিভাবে হবে? ওরা এসব ভেবে মন খারাপ করত। এইভাবেই চলছিল আশা ও নাতাশার জীবন। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো, তোমাদের নামও কমেন্টে লিখতে পারো। আমরা পরের গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে মজার মজার সব জাদুর গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। একদিন গ্রামের পাশের জঙ্গলে তারা কাঠ কুড়াতে গিয়ে দুই অচেনা ছেলের সাথে দেখা করলো। ছেলেরা ছিল দেখতে রাজকীয়, আচরণও বেশ ভদ্র। আরে, এইখানে জঙ্গলে ছেলে দুটো কি করছে? হঠাৎ করে জঙ্গলে এমন ছেলে তো কোথাও দেখিনি। ওরা দেখতে কি সুদর্শন! আমার তো প্রথম দেখাতেই ভালো লেগে যাচ্ছে। ছেলে দুটো ওদেরকে দেখে এগিয়ে এলো আর বলল, আমরা আসলে পরিরাজ্য থেকে এসেছি। আমরা পরীর সন্তান হলেও মানুষ রূপে আমাদের পৃথিবীতে কিছুদিন থাকতে হবে। আমাদের মায়ের এটাই নির্দেশ। তিনি চান আমরা পরিরাজ্যের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার আগে এই পৃথিবীর মানুষদের দুঃখ দুর্দশা সবকিছু ভোগ করি। তাই আমরা এখানে এসেছি। আপনারা দুই বোন তো এখানে জঙ্গলে কাঠ কোড়ান। আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে পৃথিবীতে সংগ্রাম করে বাঁচতে হয়। আমরা আপনাদের কাছ থেকে সাহায্য চাই। আপনারা আমাদের শেখাবেন এখান থেকে কাঠ কুড়িয়ে কিভাবে আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে পারবো। অবশ্যই, আমরা আপনাদের এই মহৎ কাজে আপনাদের পাশে থাকব। আশা ও নাতাশা দুই পরী রাজপুত্রকে কিভাবে কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করতে হয় তা শিখিয়ে দিল। ওরা দুই বোন রোজ আসতো জঙ্গলে, আর ওদের সঙ্গে ওই দুই পরী রাজপুত্রের দেখা হতো। চারজন খুশিতে আনন্দে খেলা করতে করতে কাঠ কুড়াতো, তারপর সেগুলো বাজারে বিক্রি করত। এদিকে চাচি খুবই হঠাৎ করে বুঝতে পারলো দুই বোনের জীবনে এমন কিছু ঘটেছে যে ওরা আর আগের মতো দুঃখী নেই। ওরা খুবই খুশি। মনের আনন্দে নাচতে নাচতে গান গাইতে গাইতে বাড়িতে ফেরে। ওরা বুঝতে পারলো কি এমন হলো হঠাৎ করে ওদের জীবনে এত আনন্দ চলে এসেছে। ওরা যখন জঙ্গলে কাঠ কুড়োতে যাচ্ছিল, চাচি ওদের পিছু নিল আর দেখলো ওরা দুইটা ছেলের সঙ্গে রোজ কথা বলে। আচ্ছা, তাহলে আমার খেয়ে আমার পরে এইভাবে দুই ছেলের সঙ্গে ইটিস পিটিস করা হচ্ছে। আচ্ছা, দেখাচ্ছি মজা। আজকে বাড়িতে ফিরো, ওদের পা বেঁধে ঘরে আমি আটকে রাখবো। যেই ভাবা সেই কাজ, চাচি ঠিক তাই করলো। ওদের দুই বোনকে বাড়িতে পা বেঁধে আটকে রাখলো। এদিকে 2 দিন হয়ে যায়, আশা ও নাতাশা জঙ্গলে আসে না। পরী রাজপুত্ররা চিন্তায় পড়ে গেল। কি করে সম্ভব? ওরা দুজন কেন আসছে না? ওদের সঙ্গে দেখা না হলে আমার তো একটুও ভালো লাগে না। আমার মনটা কেমন কুড়াচ্ছে। চলো ভাই, আমরা ওদের বাড়ির ঠিকানা তো জানি, ওদের বাড়িতে গিয়েই খোঁজ নেই। এই যে শুনছেন, আশা ও নাতাশা কি বাড়িতে আছে? ওদের সঙ্গে আমাদের দেখা করা দরকার। ওরা 2 দিন হয় জঙ্গলে যাচ্ছে না। তাহলে আপনারা এসেছেন? আপনাদের সঙ্গে জঙ্গলে ইটিস পিটিস করে বলেই তো আমি পা বেঁধে রেখেছি। শুনেন, ওদের সঙ্গে আপনাদের আর দেখা হবে না। ওদেরকে আমি আর জঙ্গলে যেতে দিচ্ছি না। কিন্তু আপনি কেন এমনটা করছেন? আসলে সত্যি বলতে কি, আমরা ওদেরকে ভালোবেসে ফেলেছি, ওদেরকে বিয়ে করতে চাই। বিয়ে কি বললেই হয়? ওদেরকে আমি কিছুতেই বিয়ে দেব না।
ওদেরকে বিয়ে দিয়ে দিলে আমাকে এভাবে কামাই করে খাওয়াবে কে? আর আমার জন্য এভাবে কাজের মেয়ের মতো কাজ করবে কে? ওদের বাবা মায়ের মরার পর আমার কাছেই তো বড় হচ্ছিল, আমি ওদেরকে কাজের মেয়ে বানিয়ে রেখেছি। না না বাপু, যাও এখান থেকে, ওদেরকে তোমরা বিয়ে করতে পারবে না। কি বলছেন কি? ওদেরকে দিয়ে আপনি এত কষ্ট করান, আপনার লজ্জা হয় না? ঠিক আছে, সময়ই বলে দেবে আপনি কি করবেন আর কি করবেন না। ততদিনে তাদের সেই পৃথিবীতে থাকার সময় শেষ হয়ে এসেছে। তারা পরিরাজ্যে ফিরে যায় আর রানী পরীকে গিয়ে আশা ও নাতাশার ব্যাপারে সব খুলে বলে। পৃথিবীতে এমন দুই ভালো মনের মেয়ের দেখা পেয়েছে, এটা শুনতে পেরে রানী পরী ভীষণ খুশি হয়। রানী পরীও এমন দুইটা মানুষেরই সন্ধান করছিল যাদের মন সৎ। ওরা তাহলে সত্যি অনেক ভালো মনের। তোমরা পরিরাজপুত্র জেনেও ওরা তোমাদের সাহায্য করেছে, তোমাদের কথা গোপন রেখেছে, তোমাদের এত নিরাপত্তা দিয়েছে। তারপর তোমরা ওদের সঙ্গে থাকার কারণে পৃথিবীর মতো কঠিন জায়গায় নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পেরেছ। ওরা নিজেদের কথা না ভেবে কাঠগোড়াতে তোমাদের সাহায্য করেছে, নিজেদের আয় কম হলেও তোমাদের পাশে দাঁড়িয়েছে। ওরা অসাধারণ। আর ওদের সঙ্গে ওদের চাচি যা করছে তা নিশ্চয়ই অবিচার। তোমার চিন্তা করতে হবে না। আমার পুত্ররা যখন ওদেরকে পছন্দ করেছে, তার মানে ওরাই আমার রাজরানী হবে। পরবর্তী রানী এই পরিরাজ্যের ওরাই হবে। এরপর রানী পরী এসে উপস্থিত হলেন ওই বাড়িতে, যেখানে ওদের দুই বোনকে না খাইয়ে 2 দিন ধরে বেঁধে রাখা হয়েছিল। ওদের অবস্থা প্রায় মরার মতো। একটু পানির জন্য ওরা কাতরাচ্ছিল, আর চাচি ওদের অকথ্য ভাষায় বকাবকি করছিল। কেন এখন পানি কেন? ওই ছেলেদের সঙ্গে হাসাহাসি করার সময় মনে ছিল না? কি ভেবেছিলি ওদেরকে বিয়ে করে মুক্তি পেয়ে যাবি? তা হবে না। চাচি, দয়া করুন, একটু পানি দিন। রানীপরীর এসব দেখে মাথা অনেক গরম হয়ে গেল। রানীপরী সঙ্গে সঙ্গে তার প্রহরী পরীদের দিয়ে ওই শয়তান চাচিকে বন্দি করালো। তোমার মতো শয়তান চাচির এমনটাই হওয়া উচিত। এবার তুমি চিরকালের মতো আমার কালকুঠুরিতে বন্দি থাকবে। আশা, নাতাশা, তোমাদের সঙ্গে অনেক অন্যায় হয়েছে। আমার রাজপুত্ররা তোমাদেরকে জীবন সঙ্গিনী হিসেবে চায়, আর আমিও তাই চাই। তারপর ধুমধাম করে ওদের বিয়ের আয়োজন করা হলো। ওদের দুই বোনকে পরানো হলো হিরে দিয়ে বানানো ঝরঝরে মুক্তার সুন্দর 2 লেহেঙ্গা। ওরা দুই বোন অনেক খুশি ছিল। ওদের স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে। ওদের বিয়েতে কোনো কিছুরই কমতি ছিল না, না সুন্দর লেহেঙ্গার কমতি, না গান বাজনার। স্বয়ং পরীরা এসে ওদের বিয়েতে নাচানাচি করলো, আনন্দ করলো। ওদের জীবন পুরো বদলে গেল। ওরা রাজপুত্রের রাজরানী হয়ে বাকিটা জীবন আনন্দে কাটাতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না যেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের গল্পে। বাই বাই।